চাকরি ফিরে পাওয়া সহ ৮ দফা দাবিতে আজও কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ করেছেন চাকরিচ্যুত বিডিআর সদস্য এবং তাদের স্বজনরা। বেলা ১২টার মধ্যে দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। আজ বিক্ষোভকারীরা কাফনের কাপড় পরে তাদের কর্মসূচি শুরু করেছেন। এ সময় তারা পিলখানা হত্যাকাণ্ডে প্রহসনমূলক মামলায় নিরাপদ জেলবন্দীদের মুক্তির দাবি জানায়। এছাড়া অন্যায়ভাবে যাদের চাকরিচ্যুত করা হয়েছে তাদের সরকারি সব ধরনের ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানান। একই সাথে বিস্ফোরক মামলা বাতিলেরও দাবি জানান বিক্ষোভকারীরা। পিলখানা হত্যাকাণ্ডে সব শহীদদের স্মরণে জাতীয় দিবস ঘোষণা সহ শহীদদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার কথাও বলেন তারা। বিশৃঙ্খলার সাথে জড়িত ছিলাম না, তাই আমরা এখানে আসছি। আমাদের অবৈধভাবে আদেশ দিয়ে আমাদের বিচার করেছে। আমরা এখানে আসছি আমাদের চাকরি পূর্ণ বহালের জন্য। রাজশাহী হওয়ার জন্য বলছে, আমি রাজশাহী হই নাই, পরের দিন বিকালে আমি অ্যারেস্ট। কথা একটাই আমার, কারণ আমাদের পূর্ণ বল চাকরি চাই। যদি সরকার সহজে দাবি মেনে নেয় তাহলে আর কোনো কথা নাই, আর না মানলে আমরা এই কাফনের কাপড় পরছি। আমাদের মৃত্যু যদি হয়, ওরা যদি বুলেট চালা বুক পাইতে দেব। আরেকটু আপডেট জানতে চাই, আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনুল মারুফ। মারুল, ৮ দফা দাবির কথা আমরা শুনলাম, সেটা তো নিশ্চয়ই আরও একবার শুনবো। পাশাপাশি চাকরিচ্যুত বিডিআর সদস্যরা যে আলটিমেটাম দিয়েছে 12টা পর্যন্ত, সেটা শেষ হইতে আর ঘণ্টাখানেক বাকি। এরপর আসলে কী ধরনের কর্মসূচি তারা দিতে পারেন এবং এর মাঝখানে কোনো ধরনের সমাধানের আশ্বাস বা খবর তারা পেয়েছেন কিনা? এখন পর্যন্ত কিন্তু বিডিআর সদস্যরা সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস পাননি এবং তারা বলছেন যে আর যেহেতু ঘণ্টাখানেক বাকি, এর মধ্যে যদি তারা কোনো আশ্বাস না পান তারা কঠোর কর্মসূচির দিকে যাবেন। এবং কঠোর কর্মসূচি কি, ঠিক 12টা 1 মিনিটেই তারা ঘোষণা করবেন। এবং এখানে কিন্তু আমরা দেখেছি যে গতকাল মাহিন সরকার এসেছিলেন, তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক, এবং তিনি এসে কিন্তু ঘোষণা দিয়েছিলেন এই কর্মসূচি যে আজ 12টা পর্যন্ত তাদেরকে সরকারকে সময় দেওয়া হয় এবং এই 12টার মধ্যে সরকারকে বলা হয়েছিল যে বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল, যারা চাকরি হারিয়েছিলেন 18,000 বিডিআর সদস্য, তাদের চাকরিতে পুনর্বহাল। স্বজনদের কারাগারে দেখেছেন, কারাগারে দিন দিন ভুগতে দেখেছেন, অনেকেই কারাগারে মারা গেছে, তারা ফিরবেন না। এবং আমরা দেখেছি যে গতকাল কিন্তু তারা আন্দোলন করেছেন, গতকাল আন্দোলন করে তারা শহীদ মিনারে অবস্থান করেছিলেন এবং আজও কিন্তু তারা সেই আন্দোলন নিয়ে আছেন। এবং আমি কয়েকজন বিডিআর সদস্যের সাথে কথা আপনাদের আজকে মাইনুল মারুফ, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন এবং নিশ্চয়ই আপনার মাধ্যমে যারা অবস্থান করছেন তাদের বক্তব্য তো আমরা জানবো এবং 12টার পর আসলে কি হয় সেই খবরটাও নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা জানতে পারবো।